আজকে যেই ডক্টর মিজানাজারি পেটুয়ার মাঠে, কক্সবাজারের পেটুয়ার মাঠে যখন আসছে আমি লাইভ দেখতেছিলাম, 1 ঘন্টারও বেশি সময় লাগছে শুধু স্টাইজ আসতে। আয়োজন করেছে 6 লাখ মানুষের, কিন্তু মানুষ হয়ে গেছে 20 লক্ষ। 50 কিলোমিটারের ভিতরে গাড়ির জ্যাম লেগে গেছে। ওই জালেম শহীদারা যারা তাকে দেশ থেকে তারা এনেছে, ওই জালেমেরা দেশ থেকে চলে গেছে। ডাক্তার মিজানাজারি আবার দেশে আসছে, জেলে বন্দি করেছে, কত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, কত আলেমকে দেশ থেকে তারা এনেছে। আজকে একটু কান লাগান, আজকের ইতিহাস, আজকের এই 27 তারিখ ইতিহাস দেখেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরে আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী, আমার 2 ব্যাচ সিনিয়র, একই প্রতিষ্ঠানের ছাত্র আমরা। মিজান ভাই যখন আল্লামা সাঈদীর পরে যখন আসলো, মানুষ জায়গা পায় না, রাত 4টার সময় মানুষ জায়গা নিতে পারে না, জায়গা পায় না। যখন এই লোকটার জনপ্রিয়তা দেখলো, নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই, আমার প্রিয় ডক্টর মিজান আজহারী ভাইকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে যেই ডক্টর মিজানাজারি পেটুয়ার মাঠে, কক্সবাজারের পেটুয়ার মাঠে যখন আসছে আমি লাইভ দেখতেছিলাম, 1 ঘন্টারও বেশি সময় লাগছে শুধু স্টাইজ আসতে। আয়োজন করেছে 6 লাখ মানুষের, কিন্তু মানুষ হয়ে গেছে 20 লক্ষ। 50 কিলোমিটারের ভিতরে গাড়ির জ্যাম লেগে গেছে। ওই জালেম শহীদারা যারা তাকে দেশ থেকে তারা এনেছে, ওই জালেমেরা দেশ থেকে চলে গেছে। ডাক্তার মিজানাজারি আবার দেশে আসছে। চক্রান্ত কার? কষ্ট পাচ্ছেন আরো? কয়টা চক্রান্ত করলো? জেলে বন্দি, হত্যা, দেশ থেকে তাড়িয়ে দিল। আসেন, এই হত্যা রাসূলকে শিয়া বেতালি 1-2 বছর নয়, 3 বছর জেলে বন্দি করলেন। তারপর জেল থেকে মুক্তি দেওয়ার পর অনেক ইতিহাস, রাসূল কালেমার দাওয়াত বন্ধ করে না। এইবার দাওয়াত বন্ধ না করার কারণে মক্কার লোকেরা আবার মঞ্চ তৈরি করে ওরা ঘোষণা দিল, মুহাম্মদকে জেলে বন্দি করলাম, এত নির্যাতন করলাম, দাওয়াত বন্ধ করলে না, আসো মক্কার লোকেরা মুহাম্মাদের নিবন্ধন বাতিল করে দিই। 1-2 নম্বরে মুহাম্মদকে অবৈধ নাগরিক বলে ঘোষণা করি, তাহলে আর মুহাম্মদ কালেমার দাওয়াত দিতে পারবে না। ওরা নিবন্ধন বাতিল করে দিল, অবৈধ নাগরিক বলে ঘোষণা করলো। তারপর রাসূল কালেমার দাওয়াত বন্ধ করে নাই। এরপর ওরা কি কাজ করলো? গভীর ষড়যন্ত্র। লোকটার উপরে এত নির্মম নির্যাতন চালাইলাম, জেলখানায় বন্দী করলাম, নানান তহমত দিলাম, তারপর কালেমার দাওয়াত দেয়। এই লোকটাকে দুনিয়া থেকে জনমের মতন বিদায় করে দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তার মানে রাসূলের ঘরটাকে ঘেরাও করো। রাসূলকে হত্যা করলে আর কালেমার দাওয়াত দিতে পারবে না। ভাইরা আমার, সূরা বালাত তেলাওয়াত কেন করেছে? বলে কান লাগান, গভীর মনোযোগ। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ তাআলা যারে রাখেন কেউ তারে মারতে পারেন না, আর আল্লাহ তাআলা যারে মারেন কেউ তারে বাঁচাতে পারেন না। ওরা গভীর রাতে ষড়যন্ত্র করে আল্লাহর নবীর ঘরটাকে ঘেরাও করে ফেললো। ঘরটাকে ঘেরাও করে চতুর্দিক থেকে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন, নবীকে হত্যা করবেন। আল্লাহ তাআলার হাবিব বাড়ির ভিতরে ঘুমাচ্ছেন। হযরত জিবরাইল গভীর রাতে আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন, হুজুরকে সালাম করলেন। হুজুর জিজ্ঞেস করলেন, জিবরাইল কোনদিন এত গভীর রাতে তুমি আসো না, আজকে তুমি কেন এলে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখে এসেছি ঘরের চতুর্দিকে কাফেররা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। সকাল হলে পরে আপনাকে ওদের তলোয়ার থেকে টুকরা টুকরা করে বিদায় করে দেবে। আল্লাহ আদেশ করেছে, নবীজি আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় আপনি চলে যান। নবীজি ঘুম থেকে উঠলেন, হযরত আলীকে ডাক দিলেন, আলী এই নাও চাদর, তুমি চাদরটা মুড়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা মুড়ে দিয়ে আমি শুয়ে থাকবো। ঘরের ভিতরে সকালবেলায় কাফের বেঈমানেরা ঢুকবে, আমি আলীকে মুহাম্মদ মনে করে দেব, তলোয়ার থেকে টুকরা টুকরা করে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। আমার মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমার মনের ভিতরে এটাই সান্ত্বনা আসবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে। ভাইয়ের আমার, এই পর আল্লাহ রাসূল বললেন, ও আলী কোথায়? আলীরে তোমার ডান হাতটা একটু বের করে দাও। হযরত আলী আল্লাহ নবীর দিকে ডান হাতটা একটু বের করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আলী এই নাও মক্কার লোকদের আমানত তোমার কাছে রাখছি। কান লাগান, ও আলী এই মক্কার লোকরা আমার কাছে আমানত রেখেছিল, এই আমানতগুলো তোমার কাছে দিলাম। সকাল হলে পরে আমানতগুলো মক্কার লোকের ঘরে ঘরে দিয়ে আসবা, যাতে করে মক্কা লোকেরা বলতে না পারে নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, মক্কা লোকদের আমানত নিয়ে গেছে, এই কথা যেন না বলতে পারে। ও আলী রে, মক্কার লোকদের আমানত তুমি প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে আসবা। কিছু শহীদ জালেমেরা বলে 5ই আগস্ট নাকি তার মায়ে এই দেশ থেকে আরেক দেশ নাকি হিজরত করেছে। গান লাগান, কিছু জালেম শহীদ বলে তার মায়ে নাকি 5ই আগস্ট এই দেশ থেকে নাকি ওই দেশে হিজরত করেছে। এখন আমিও মানি তোমার মায়ে হিজরত করছে, আল্লাহর নবী হিজরত করছে, আল্লাহর রাসূল মক্কা লোকদের আমানত দিয়ে গেছে। জাতি এখন জানতে চায় তোমার মায়ে কার কাছে আমানত দিয়ে গেছে। কথা বলে ঠিক কি না?
আমানত দিয়ে গেছে কার কাছে? জাতি জানতে চায়। হকুল্লাহ একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে, বান্দার হক নষ্ট করছো। এই যে ব্যারিস্টার আরমান 8টা বছর তোমরা নির্মমভাবে নির্যাতন করেছো, স্বামীর স্ত্রী হক তোমরা নষ্ট করেছো, সন্তানের হক নষ্ট করেছো, আর মডেল মসজিদ বানাও, কোরআন শরীফের যায় নামাজ খুঁজো, ভণ্ডামি করার জায়গা পাও না। আল্লাহ তাআলার কিছু কি জবাব দিবা? মসজিদ বানানো মানুষের সাথে ভণ্ডামি করেছো।